নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম, মানে স্টেপ বাই স্টেপ বলুন বা সকালের টিফিন, দুপুরের রান্না, রাত্রের খাওয়া, প্রত্যেকটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সকাল সকাল কিন্তু লেগে পড়েছি, মানে যেহেতু কালকে শিবরাত্রি ছিল তাই জন্য কিন্তু হাজব্যান্ড আর আমি দুজনেই উপোস ছিলাম, মানে কিছুই খেয়েছিলাম না। যদিও আমি শরবত একটু খেয়েছিলাম, ও কিন্তু কিছুই খায়নি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে হাজব্যান্ড আমাকে বলল যে একটু চা করে দাও, লিকার চা খাবেন না, দুধ চা করে দাও। তো সেই জন্য সকালের চাটা একটু কড়া করে না খেলে কিন্তু ভালোই লাগবে না। তো সেই জন্য একটু চাটা জমিয়ে করছি, মানে ওই যে আদা, গোলমরিচ এইসব দিয়ে একটু ভালো করে চাটা বানাচ্ছি। আর চাটা খেলেই কিন্তু মুডটা ফ্রেশ হয়ে যাবে, যেহেতু কালকে সারা দিনই উপোস গেছে। তো সেই জন্য চাটা আগে খেয়ে নিয়ে তারপরে বাসি ঘরের কিন্তু ঘর ঝাঁট দেব। আর বন্ধুরা, এইটা যে দেখছেন এটা কিন্তু খেজুর রসের গুড়। আমি তো ফ্রিজে রাখি, আসলে কি বলুন দেখি বন্ধুরা, এখন হয়তো ভেজালই মেশায়, কারণ বাইরে রাখলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু ওই ক্যানে করে ফ্রিজে রাখি, আর একটু একটু করে ওই কাঁচের জারে কিন্তু গড়িয়ে রাখি। আর আমি কিন্তু এই নলেন গুড়ের, মানে নলেন গুড় না, সরি, খেজুর রসের যে গুড়টা, এটা চায়ে দিয়ে খাই, বা মানে প্রয়োজনে কোনো জিনিসে দিলে ভালো লাগবে ওই জিনিসটাতে দিই, কারণ এটা তো আর সারা বছর পাবো না। এই শীতের সময় কিনে এনে রেখেছিলাম 2 লিটার, সেইটা একটু একটু করে সারা বছরই খাবো। যদিও বা হয়তো এতে ভেজাল কিছু মেশানো আছে, তা না হলে নষ্ট হবে কেন এত তাড়াতাড়ি, তো সেটা তো আর বলতে পারবো না আমরা। তো তাই জন্য আমি কিন্তু আর আনিনি, বেশি করে আনা হতো প্রত্যেক বছর, এই জন্য এই দেখে কিন্তু বেশি আনা হয়নি। তো সেইটাকে ভেবেছি যে সারা বছর চালাবো, তো সেই জন্য বুঝে শুনে কিন্তু খরচা করতে হচ্ছে। আর আমি কিন্তু প্রত্যেক দিন বলতে গেলে চায়ে দিয়ে খাই ওই নলেন গুড় একটু করে। আর যেহেতু কর্তাবাবুর সুগার আছে, তো হাজব্যান্ডকে কিন্তু আমি চিনি ছাড়াই চা দিই সবসময়। আর এই যে দেখুন, বলতে বলতে আমার চা কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে এই গোলমরিচের গুঁড়োটা লাস্টে দিলেই কিন্তু আমার চা হয়ে যাবে। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, আর ভিডিওটির যদি কোনো অংশে একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যাবেন না। আর যেসব বন্ধুরা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর এইভাবে আমাকে প্রত্যেক দিন একটু একটু করে সাপোর্ট করার জন্য। আসলে বন্ধুরা, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমিও এগিয়ে যেতে পারবো না। তো সেই জন্য যারা আমাকে সাপোর্ট করছেন, প্রতিনিয়ত আমার পাশে আছেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। ওই যে হাজব্যান্ড উঠে পড়েছে বলে বললো আগে চাটা নিয়ে এসো, তারপরে চা খেয়ে যা হবে হবে। তো সেই জন্য আমিও ভাবলাম চাটা খেয়ে নিই, তারপরে ঘরের আর অন্যান্য কাজগুলো করব। আর এই যে বন্ধুরা, চাটা দুধের চা করেছি এই নলেন গুড় দিয়ে, সরি বারবারই বলছি আমি নলেন গুড়, এটা কিন্তু খেজুর গুড়। তো খেজুর গুড় দিয়ে চা খেতে কিন্তু খুব মানে দারুণ লাগে আমাকে। তো সেই জন্য সবসময় কিন্তু মানে যখনই থাকে এই খেজুর গুড় দিয়ে কিন্তু চা খাই। তো কর্তামশাই যেহেতু খাটে শুয়ে আছে, ওকে কিন্তু দিয়ে দিলাম চাটা। তবে বন্ধুরা এখানে মনে করবেন না, আসলে আমি 2টো কাপ একসঙ্গে নিয়ে এসেছি, তো সেই জন্য আমি বুঝতে পারিনি কোনটাতে গুড় দেওয়া আছে আর কোনটাতে গুড় দেওয়া নেই। তো এক চুমুক দিতেই কিন্তু আমি বুঝে ফেলেছি, তো সেইটাই কিন্তু চিনি ছাড়া ছিল। আর কি করব, ওকেই দিলাম সেই জন্য। তো আপনারা মনে করবেন না যে আমি এঁটো খেয়ে তাকে দিচ্ছি। তো যাই হোক, এটা একটা মিস্টেক হয়ে গেছে। আর তারপরে কিন্তু চা খেয়ে এই যে ঝাঁট দিতে লেগেছি, কারণ সকালে ঝাঁট দেওয়া হয়েছিল না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য চাটা আগে খেয়ে নিলাম, তারপরে এই যে বাসি ঘর দোরগুলো ঝাঁট দিচ্ছি। আর সকালে নিত্যদিনের কাজ হচ্ছে আমাদের প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু ঝাঁট দেওয়া। তো নিচে কিন্তু আমি দরজা খুলতে যখন যাই, মানে গেট যখন খুলতে যাই, তখনই কিন্তু নিচতলায় আমি ঝাঁট দিয়ে চলে আসি। আর ওপরেরটা একটু দেরি হয়, বা কোনো সময় চা খেয়ে বা একটু বসে হয়তো তারপরে ঝাঁট দিই।
তো আজকে সেই জন্য চা খেয়েই কিন্তু ঝাঁট দিলাম। আসলে আমরা যারা সংসারের কাজকর্ম করি স্টেপ বাই স্টেপ করে নিলেই কিন্তু ভালো হয়। আর যত দেরি করে উঠি না কেন আর তাড়াতাড়ি উঠি না কেন, প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের করতে হবে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চান করে পুজো করে চলে এসেছি বন্ধুরা সকালের ব্রেকফাস্ট করতে। মানে ব্রেকফাস্ট বলতে আমরা 6 জন খাবো আজকে। 6 জনের মধ্যে মানে আমার মা আছে, আজকে মা এসছে, এইমাত্র এলো। তো সেই জন্য মাকে একটু দিব খেতে। তো তার জন্য মানে 3 রকমের জিনিস হচ্ছে। এই যে দোকানের বাচ্চা 2 জন খাবে, কিন্তু ওদের জন্য ডিম ভাজা করে দিয়েছি, ওরা পান্তা ভাত খাবে। আমি আর মেয়ে খাবো মশলা মুড়ি মাখিয়ে। মানে কালকে বাঁধাকপি ভাজা হয়েছিল ওদের জন্য, তো বেশি হয়ে গেছে সেটা, তো সেইটাই রেখে দিয়েছিলাম। ওই মুড়ি মাখিয়ে কিন্তু খাবো, মানে মুড়িতে আর সব রকম দিয়ে বাঁধাকপি ভাজা একটু দিয়ে খাবো। আর কর্তামশাই আর মাকে দিব, এটা হচ্ছে ওই যে মিলেট আটা বলে, মানে রাগি আটা, ওইটা ফুটিয়ে নিয়েছি একটু জলে, যে ঠান্ডা করে ওর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস আর কলা আর একটা আপেল দিয়ে পেস্ট করে নিয়েছি। ওইটা কিন্তু মাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিব, যেহেতু ওরা মানে ডায়াবেটিস পেশেন্ট, তাই জন্য ওদের খাওয়ার একটু কন্ট্রোলে রাখি আমি, যদিও সবসময় পারি না, চেষ্টা করি যতটুকু পারা যায়। ওই জন্য সেই জন্য ওইটা পেস্ট করে কিন্তু হাজব্যান্ডকে আর মাকে একটু দিয়ে দিব, আর আমি আর মেয়ে এই মশলা মুড়ি মাখিয়ে খাবো। আর বন্ধুরা খাড়া বাঁধাকপি ভাজা দিয়ে মানে মশলা মুড়ি মাখিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, তারপরে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে দেখুন এই সকালের ব্রেকফাস্ট খাওয়ার পরেই এতগুলো মানে বাসন বেরিয়েছিল, এগুলো টুকটুক করে মেজে নিলাম। তারপরে সোজা লেগে পড়লাম কিন্তু দুপুরের রান্নার কাজে, কারণ রান্নাও করতে হবে। খেতে না খেতে তো আবার 2 ঘন্টা পরে আবার খিদে পেয়ে যাবে। তো সেই জন্য দেরি না করে একদম রান্নার কাজে লেগে পড়লাম। আর ওই যে কর্তামশাই আর আমি বাজারে কয়েকদিন আগে গেছিলাম, মাছ এনে রেখেছিলাম, মানে তখন মাথায় ছিল না যে মাঝখানে শিবরাত্রি আছে, 2 দিন ধরে খাওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম আজকে কয়েকটা মাছ আছে, সেই মাছটাই শেষ করে দিই, আর রাখবো না, কারণ ফ্রিজে রেখে বেশি দিন মাছ খেতে না আমার খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু এই মাছগুলো যা আছে আজকে রান্না করে দেব। আর একটা বন্ধুরা, এই যে হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি একটা বেসিনের মধ্যে সব কিছু বাসন কোসন সব জমিয়ে রাখি, কেন রাখি? তো এটা হয়তো আপনাদের মনে থাকতে পারে, যেহেতু আমার জায়গা এখানে একটু শর্ট আছে, তো সেই জন্য কিছু বাসন ওর মধ্যে রাখি। তবে আর একটা অসুবিধা যেটা হচ্ছে, ওই সিঙ্কে কিন্তু মানে ওই বেসিনটায় হাত মুখ ধোয়া হয় না, কারণ ওই বেসিনটায় না এত জল লিক করে, মানে মুখ হাত ধুলেই না মানে নিচের দিকে গড়িয়ে আসে, আর এঁঠো জল এদিকে গড়িয়ে এলে আমাকে ভালো লাগে না, বা ওইটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, নষ্ট না নোংরা হয়ে যায়। তো সেই জন্য ওতেই কিন্তু মুখ ধোয়া হয় না বলে আমি ওই বাসন মেজে কিন্তু জলটা শুকিয়ে নেওয়ার জন্য ওই বাসনগুলো ওর মধ্যে কিন্তু উল্টে রাখি, এইটুকু। আর মাঝে মাঝে আমি পরিষ্কার কিন্তু করে নিই। তবে হ্যাঁ, অতিথি কেউ এলে বেশি জন, তখন আমি ওইটাকে পরিষ্কার করে নিই, পরে আমাকে ওর নিচটা ভালো করে মুছে নিতে হয়, কিছু আর করার থাকে না, যেহেতু আমরা এই কজনই। তাছাড়া দোকানের বাচ্চাগুলো কিন্তু নিচে গিয়ে মুখ ধুয়ে নেয়, ওই জন্য ওর মধ্যে বাসনগুলো রেখে দিই। আর এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেল, তার সঙ্গে খাওয়া দাওয়ার কাজও কমপ্লিট হয়ে গেছে। মানে বলতে গেলে দুপুরের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বিকেলে চলে এলাম, আর মাকে নিয়ে একটু যাব ডাক্তারের কাছে। মা এসছে যেহেতু ডাক্তার দেখাতে যাবে বলে, তো সেই জন্য মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আমি কিন্তু কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়ে যাচ্ছি। এই যে আটা মাখিয়ে কিন্তু রেখে দিয়ে যাচ্ছি, তাহলে ডাক্তার দেখিয়ে এলে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধে হবে। তো সেই জন্য আটা মাখিয়ে রেখে দিয়ে যাচ্ছি, এলে তরকারিটা করব। তো বন্ধুরা, আমি যে ভয়েসটা দিচ্ছি কিন্তু দিনের বেলায়, এই জন্য হয়তো বাইরের থেকে অনেক আওয়াজ আপনাদের কানে হয়তো যেতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ওই আওয়াজগুলোকে কিন্তু একটু ইগনোর করে দিবেন, কারণ আমি রাত্রে কালকে ভয়েস একদমই দিতে পারিনি, মানে ভিডিওটা রেডি করতে পারিনি, সেই জন্য কিন্তু ভয়েস দিতে পারিনি। তো এখন দুপুরবেলায় দিয়েই কিন্তু ভিডিওটা ছাড়বো এক্ষুনি। তো যাই হোক, তারপরে এই যে
আটা মাখিয়ে রেখে দিয়ে সোজা মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্য আর তরকারি করার মতো সময় পাইনি। ওকে বললাম একটু তরকারি কিনে আনতে, আর আমি এদিকে রুটি করছি। আর মেয়ের তখন মাথায় ভূত চাপলো কি না আমি একটা কেক বানাবো আজকে। তো ও কিন্তু একাই সব কিছু করে কেকটা রেডি করে বসিয়ে দিয়ে গেছিলো। স্যার পড়াতে এসছেন, নিচে গেছিলো, আর এসে দেখছে কেকটা হয়ে গেছে। আর বন্ধুরা সত্যি কথা, কেকটা ডিম ছাড়া করেছে, কিন্তু এত সুন্দর নরম আর এত সুন্দর টেস্ট হয়েছিল যে মানে না খেলে বোঝা যাবে না, এতটাই সুন্দর হয়েছে আজকে। মানে মেয়ে করেছে বলে বলছি না, সত্যি কথা আজকে কিন্তু মানে ডিম ছাড়া এত সফট, এত মানে খেতে টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল এক কথায়। তো সেই জন্য আমরা সবাই খেয়েছি, স্যারকেও দেওয়া হয়েছে। তো ভিডিওটা